পুলিশ তুমি উঠি ছাড়ো, পুলিশ তুমি উঠি ছাড়ো। পুলিশ শাসন হয় হয়, পুলিশ শাসন হয় হয়, পুলিশ তুমি উঠি ছাড়ো, পুলিশ তুমি উঠি ছাড়ো, পুলিশ শাসন হয় হয়, পুলিশ তুমি উঠি ছাড়ো, পুলিশ তুমি উঠি ছাড়ো, পুলিশ শাসন হয় হয়, পুলিশ শাসন হয় হয়, পুলিশের গুন্ডাগিরি মানছি না মানবো না। আজকে বাদ করা হলো 14 সকালকে অনুরোধ হচ্ছে যেখানে যেখানে বসেছিল সেখানে বসে বলুন পুলিশ তুমি উঠি ছাড়ো, পুলিশ তুমি উঠি ছাড়ো, পুলিশের গুন্ডাগিরি মানছি না। পুলিশ মন্ত্রী মহোদয় হায় হায়, পুলিশ প্রশাসন হায় হায়, মোদী হায় হায়, তৃণমূল হায় হায়, তৃণমূল হটাও, মমতা ব্যানার্জি হটাও, হটাও, তৃণমূল হটাও। পুলিশ তুমি কেনে রাখো বিজেপিকে, বিজেপি কাছে সাংসদ এবং বিধায়ক হল তার কাছে বিজেপিকে আক্রমণ করে বিজেপিকে লোকাল যাবেন না। তৃণমূল তুমি জেনে রাখো দিয়া দিয়ে বিজেপিকে আক্রমণ করে বিজেপিকে লোকাল যাবেন না। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতরম, বিজেপি নেতা কর্মীদের উপর আক্রমণ হলো, বিজেপি নেতা কর্মীদের আক্রমণ হচ্ছে দখল করে বিজেপিকে ওখানে চাই নিজ যাবেন না। জেনে বিজেপি কর্মীদের আক্রমণ করে বিজেপিকে স্থান দিতে গিয়ে বিজেপি নেতা কর্মীদের উপর আক্রমণ হচ্ছে তার সাথে জবাব দেয়। পুলিশের চামচাগিরি মানছি না মানবো না, পুলিশের গুন্ডাগিরি দ্বারা বিজেপি বিধায়কদের হামলা হলো কেন তৃণমূল জবাব রানী মমতা ব্যানার্জি হায় হায়, রানী মমতা ব্যানার্জি পুলিশ প্রশাসন সময় বিজয় সরকার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সময় জানায় পুলিশ প্রশাসন সময় তৃণমূল সমাজ জেলায় বিজেপি সাংসদ এবং বিধায়কের উপর তৃণমূলের চেয়ারের আক্রমণ মানছি না মানবো না। রাজপথে তৃণমূলের চেয়ারিরা তৃণমূলের চেয়ারিদের কালো হাত ভেঙে সব ঘুরিয়ে চলে।
উত্তরবঙ্গে বন্যায় বিধ্বস্ত হয়েছে উত্তরবঙ্গ, ডুয়ার্স, তরাই, মিরিক থেকে শুরু করে শিলিগুড়ির পাহাড়ের উপর পর্যন্ত ব্যাপক ধস নেমেছে। এর কারণ হচ্ছে পশ্চিম বাংলায় তৃণমূল পার্টির নেতারা যারা কলকাতায় থাকেন, তারা কলকাতা থেকে অবৈধ উপায়ে এই পার্টি চালানোর জন্য 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে যে টাকা কামাই করেছে কলকাতার সমস্ত তৃণমূলের নেতাদের। একটা করে রিসোর্ট আছে তরায়ে, ডুয়ার্সে, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। সেখানে জঙ্গল কেটে সাফা করে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন বন্যার শয়ে শয়ে কাঠ ভেসে যাচ্ছে। এই কাঠ কোথা থেকে এলো? লোকে মনে করছে পুষ্পা 2 সিনেমা দেখছি, বাংলায় শুটিং হচ্ছে। জঙ্গল কেটে সাফা করে দেওয়া হয়েছে। এই জঙ্গলের কাঠ যখন ভেসে যাচ্ছে, ধস নেমেছে। আমাদের উত্তরবঙ্গের বিজেপির সাংসদ খগেন মুর্মু, শঙ্কর ঘোষ মুখ্য সচেতক বিধানসভার, রাজু বিস্তা শিলিগুড়ির এমপি থেকে শুরু করে আমাদের সুকান্ত মজুমদার মন্ত্রী, শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ, রাজ্য সভাপতি, এবং আজকে বিরোধী দলনেতা গিয়েও এখন পৌঁছাচ্ছে। ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছে, সেখানে জ্বালা। তৃণমূল সামনে আসতে পারছে না। তারা বিশেষ সম্প্রদায়ের জেহাদিদেরকে সামনে করে দিয়ে খগেন মুর্মুকে যেভাবে যে কায়দায় আক্রমণ করা হয়েছে, বাংলার লজ্জা এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এরপর তার সাংসদদের দিয়ে যদি দিল্লিতে যান, আর দিল্লিতে আমাদের ওখানে রাজ্যের সরকার আমাদের, কেন্দ্রের সরকার আমাদের, দিদিমণি ট্রেন থেকে নামতে পারবেন তো, ফ্লাইট থেকে নামতে পারবেন তো? আমাদের সাংসদদের গায়ে হাত দিচ্ছেন। তার প্রতিবাদে আজকে আমাদের এখানে অবরোধ চলছে। আর এখানকার এই মলানদিঘি আইসি আর এনটিএস থানা দুজন সিভিক পুলিশ গেঞ্জি পরে কোথা থেকে ধরে নিয়ে এসছে, পুলিশ নাকি জানি না, বালতির জল নিয়ে নামাতে এসেছিল। আচ্ছা করে দেওয়া হয়েছে আজকে ধোলায়। এরপর যদি আসে এরকম সিভিল ড্রেসে যে আসবে পুলিশ, তাকে একই ধোলাই পড়বে। আমরাও এবার ছেড়ে কথা বলবো না। মারের বদলা পাল্টা মার হবে, ছাড়া হবে না। আমাদের সাংসদ বিধায়কদেরকে মারবে আর এখানে পুলিশ তৃণমূলের দালালি করবে। তৃণমূলের এক নেতা দুর্গাপুরে বসে ফোন করে বলে দেবে যে কি বলে অবরোধ তুলে দিতে হবে বিজেপির। আমরা সেই পাত্র নয়। টায়ার জ্বালিয়ে নেমাতে আসছে, আর সারা দিন কয়লা বালি গরুর টাকার মাল তুলছে মুচিপাড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। তখন এদের হচ্ছে চেতনা ফেরে না। এদের বউ দেখে অনুব্রত মণ্ডলরা মা মাসি এক করলে তখন এদের চেতনা ফেরে না, তখন টেবিলের তলায় লুকায়। আর বিজেপির আন্দোলন দেখলেই এদের হচ্ছে অ্যাগ্রেসিভনেস বেড়ে যায়। অবরোধ এখন 8 ঘন্টা চলবে। আজকে অবরোধ উঠবে না। পুলিশের যদি বাবার ক্ষমতা থাকে, এডিপিসির যত পুলিশ আছে নিয়ে আসুক, তারপরে সে অবরোধ তুলবে। এই অবরোধ উঠবে না। ভারত মাতা কি জয়।